হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু ডট পাপাই। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন ওই সকাল 4:30-4টের মতো বাজে, আর ঘুম থেকে এখন উঠে পড়েছি। কোথায় যাব, কি করব, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়েছি, পুজো টুজো করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর সকালে আমাদের ট্রেন ছিল 5:50-এর মতো। কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আজকে আমি প্রথমবার পুরুলিয়া ছেড়ে চলে যাচ্ছি অনেক দূরে। কোথায় যাচ্ছি দেখাবো। আমাদের ট্রেন ছিল 5:30-এতে, তাই সকাল সকাল একটু বেরিয়ে পড়েছিলাম, কারণ স্টেশন বলো বা ফ্লাইটে বলো একটু আগে থেকে গিয়ে দাঁড়ানোটাই ভালো। আর গিয়ে দেখলাম আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মেতে, তাই আমি উঠে পড়েছিলাম। আর বাইরে তোমাদের দাদাভাইকে দেখছিলাম। তোমাদের দাদাভাই যদিও আমাকে একটু ভিডিওটা করে দিচ্ছিল। বিয়ের পরেই প্রথম জার্নি তোমাদের দাদাভাইয়ের সাথে আমরা বিয়ের পর থেকে কোথাও কিন্তু ঘুরতে যাইনি। এই গত 3 বছর আমার ঘরের মধ্যে বসেই কেটে গেছে। আর ও যখন ছুটিতে আসতো তখন আমাদের আশেপাশের জায়গাগুলোই আমি একটু ঘুরতে বেশি পছন্দ করতাম। আর অলরেডি আমাদের স্টেশন থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা এবার গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি। তোমরা আস্তে আস্তে সকলেই জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। গত 3 বছরে আমি সত্যি কথা বলতে কি 8টা থেকে 9টার মধ্যে ঘুম থেকে উঠতাম। কখনোই আমার সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়নি। আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সূর্য ওঠা দেখলাম, বেশ ভালো লাগলো। আর ট্রেনে বসে বাইরের পরিবেশ দেখতে সকলেরই ভালো লাগে, আর আমারও ভালো লাগছিল। ওই এখন ঘড়ির কাঁটায় 7টা থেকে 7:30টার মতো বেজে গেছে। আর তোমাদের দাদাভাই আমাকে ঘুগনি কিনে দিয়েছে। আসলে ট্রেনের যে ঘুগনিটা পাওয়া যায় সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর অল্প একদম তেল মশলা থাকে, যার জন্য খেতে বেশ ভালো লাগে। আর বাইরের ওয়েদারটা খালি দেখো, প্রচণ্ড পরিমাণ গরম ছিল। আর সবথেকে বড় কথা ছিল প্রচুর রোদ, আর তার সঙ্গে সুন্দর কিন্তু পরিবেশও তোমাদের সাথে শেয়ার করলাম। আর ট্রেন জার্নিটা তোমাদের দাদাভাইয়ের সাথে করে আমার সত্যি খুব ভালো লেগেছে। এই ফার্স্ট টাইম 3 বছরের মধ্যে আমরা দুজনে একসঙ্গে জার্নি করেছি। হঠাৎ করে এখানে ওকে আমি ওই করে ডাকতে হঠাৎ করে আমার দিকে তাকিয়ে দেখছিল। আর যাই হোক, আমাদের ঘুগনি খেয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো কেটে গিয়েছিল। তারপর ঝালমুড়ি এসেছিল। ঝালমুড়ি খেতে তো আমি প্রচণ্ড ভালোবাসি, তো তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটু ঝালমুড়ি কিনে দিতে। তো ওই জন্য আমাকে ঝালমুড়ি কিনে দিচ্ছিল। আর ট্রেনের এই ঝালমুড়িটা সত্যি অসাধারণ বানিয়েছিল। মানে সত্যি কথা বলতে কি, আমরা যে কোনো জিনিস বাড়িতে যখন বানাই তার থেকে বেশি বাইরের মানুষ যখন বানিয়ে দেয় সেটা কিন্তু খেতে বেশি টেস্টি লাগে। তো এখান থেকে আমরা 2টো ঝালমুড়ি নিয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের একটা আর আমার একটা। তো খাওয়া দাওয়া করে এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছিলাম। নেমে আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে প্রায় তোমাদের 30 থেকে 40 মিনিটের মতো লাগবে, তাই আমরা গাড়ি করে নিয়েছিলাম। কারণ এই গরমের মধ্যে ট্রেনে বা বাসে চড়ে যাওয়া আমার পক্ষে একদম সম্ভব না। সেই জন্য তোমাদের দাদাভাই বললো একটা গাড়ি করে নিই। তো গাড়ি করে নিয়ে আমরা চলে যাচ্ছি গন্তব্যস্থলের দিন। আসলে চেনা জায়গা যখন অনেক বছর পর তুমি দেখবে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগবে এবং নিজের মন থেকে একটা দারুণ খুশি লাগবে। তোমরা আশা করি সকলেই বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি, তবুও এখন আমি তোমাদেরকে বলবো। প্রায় চলেই এসেছি। এখন মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছিলাম, একটু থামস আপ নিয়ে নিচ্ছিলাম, নিয়ে তারপর ফিরবো। তো এখানে বেশ সুন্দর সুন্দর মিষ্টি ছিল। মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি গন্তব্যস্থলে। এটা হচ্ছে আমার বাড়ি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, 3 বছর পর জামাই ষষ্ঠীতে জামাই আর মেয়ে দুজনে গেছে জামাই ষষ্ঠী করতে। এটা হচ্ছে আমার জন্মস্থান, আমার বাড়ি। ছোট থেকে বড় হয়ে ওঠা, আমার অনেক স্মৃতি এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে। আর তোমরা তো সকলেই জানো আমার বাবা নেই, আর এটা হচ্ছে আমার মা। আমার মা বরণ করে আমাদেরকে ঢোকাচ্ছে, আর আমার বোন এদিক থেকে আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে কি 3 বছর পর মাকে দেখে, বাড়ির সবাইকে দেখে আমার প্রচণ্ড আনন্দ হচ্ছিল। বাড়িতে দিদা এসেছিল, মাসি এসেছিল, কাকিমা, সবাই মিলে খুব আনন্দ হয়েছে। আর সবথেকে এখানে একটা দারুণ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমার মা আমাদেরকে দেখে এত হাত পা কাঁপছিল, জামাইকে মিষ্টি খাওয়াতে গিয়ে পড়ে গিয়েছিল। তো মা ভয় পেয়ে গিয়েছিল। মা বলছে যে আমার হাতটা এত পরিমাণ হিলছে ধারণার বাইরে। তো খুব আনন্দ হচ্ছে যে নিজের বাড়িতে গেছি, নিজের বাড়ির মানুষদের সঙ্গে দেখা হলো। এই বাড়ি থেকে একদিন লুকিয়ে লুকিয়ে এই মানুষটার হাত ধরে চলে এসেছিলাম, কিন্তু আজ সত্যি কথা বলতে কি সবাইকে আবার নতুন করে কাছে পেয়ে আমার খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। আর এই যে বরণ করছে এটা হচ্ছে আমার কাকিমা। আমার কাকু ডক্টর, আর আমার কাকিমা হচ্ছে ICDS এর দিদিমণি। তো কাকু ছিল না, কাকু ছিল চেম্বারে, আর আমার কাকিমা আমাদেরকে আশীর্বাদ করছিল। তো খুব ভালো লাগছিল, এতটা ফিলিংসটা ভেতর থেকে আনন্দ ছিল যে তোমাদের সাথে কিভাবে শেয়ার করব। আর যেহেতু আমি এত দূর থেকে গেছি, এত পরিমাণ গরম ছিল। আমার বোন বলছে প্রচণ্ড গরম বল, আমি বলছি প্রচুর গরম।
আর সত্যি কথা বলতে কি আমাদের কলকাতাতে গরমটা কিন্তু একটু কম, কিন্তু আমাদের পুরুলিয়ায় গরমটা কিন্তু অনেকটা বেশি। যাই হোক, তোমাদের আমাদের সমস্ত কিছু দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে কমেন্ট বক্সে। আর প্রথম ঘরে পা রাখাটা সবথেকে, এই বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় আমার কত স্মৃতি জড়িয়ে, কত কিছু জড়িয়ে, সব কিছুর সঙ্গে যেন আমি ওতপ্রোতভাবে জড়িত। 3 বছর যখন এই জায়গা থেকে বঞ্চিত ছিলাম, এই জায়গায় ফিরে আমার সত্যি অনেক আনন্দ হচ্ছে, আমার অনেক ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি মনের ভিতর থেকে এতটা পরিমাণ আনন্দ হচ্ছিল, বোন, মা, ভাই সবাইকে দেখে খুব আনন্দ হচ্ছিল। আর এই যে এখানে জামাই ষষ্ঠী করতে চলে এসেছিলাম, সত্যি কথা বলতে কি শ্বশুরবাড়ি কি, শ্বশুরবাড়ি কেমন সেটা তোমাদের দাদাভাইকে দেখিয়ে আমার সব থেকে বেশি ভালো লাগছে। আমি কি যতটা বেশি না এক্সাইটেড ছিলাম, তার থেকেও বেশি এক্সাইটেড ছিল তোমাদের দাদাভাই, কারণ ও খুব মানে একটা ভিতর থেকে আনন্দে ছিল যে জামাই ষষ্ঠী খাবো, জামাই ষষ্ঠী জিনিসটা কি। আসলে গত 3 বছর ধরে ওর বন্ধুদের কাছ থেকে সমস্ত কিছু শুনেছে, কিন্তু কখনো তো খায়নি বা দেখেনি, তো এবারে দেখে বা খেয়ে ওর খুব আনন্দ হচ্ছে। আর এখানে মা ফলার দিয়ে দিয়েছিল, আমরা ফলার খেতে বসেছি। মা অনেকটা করে দিয়েছিল, যেহেতু আমরা যেতে 1টা মতো বেজে গিয়েছিল, দুপুরে ভাত খাবো, তো মাকে বলেছিলাম অল্প অল্প করে দিতে, তাও অনেকটা দিয়েছিল, আমি তুলে দিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমার দিদা। ছোটোবেলা থেকে আমার দিদা আর দাদুই আমাকে বড় করেছে, আমার মায়ের থেকে বেশি অবদান আমার দিদা আর দাদুরই। আমার দাদু নেই, আমি যখন চলে আসি তার ঠিক 3 থেকে 4 দিন পরই আমার দাদু মারা যায়। যখন আমি বেরিয়ে আসি বাড়ি থেকে তখন হসপিটালাইজড ছিলেন, তো তারপর মারা যায়। সেটা আমি এখানে যাওয়ার পরে জানতে পারি। আর ওইখানে আমার বোন ছিল, আর আমার বোন যেহেতু প্রেগনেন্ট, তাই ও ক্যামেরার সামনে ওকে কম আসতেই বলা হয়েছিল, যেহেতু প্রেগনেন্ট অবস্থা না আসাটাই ভালো। আর এখানে তোমাদের দাদাভাই আর আমি দুজনে খেতে বসেছি, আর ফলার মেখে দিয়েছিলাম। ফলার কি করে খেতে হয় তোমাদের দাদাভাই তো জানে না, সেই জন্য আমি ফলার মেখে দিয়েছিলাম। তো ও মেখে দিতে ও আমাকে খাওয়ালো, আর আমি ওকে খাওয়ালাম। খাওয়ানোর পর প্রচণ্ড মজা করেছি, প্রচণ্ড হইহুল্লোড় করেছি, কিন্তু সবথেকে বড় জিনিস যেটা ছিল সেটা হচ্ছে আমি একদিনের জন্যই গিয়েছিলাম। তোমাদের দাদাভাইয়ের অনেক বাড়িতে কাজ ছিল, তো সেই জন্য ও বললো যে 1 দিন থেকে তারপর চলে আসবো, তো আমি 1 দিন থেকে তারপর চলে এসেছিলাম। আর এখানে যেহেতু আমি ফলার মেখেছিলাম, সেই জন্য আমি বোনকে বলছিলাম বোন আয় এসে তুই একটু খেয়ে যা, ভাইকে বললাম ভাই তুইও একটু এসে খেয়ে যা, কারণ অনেক দিন হয়ে গেছে ভাই, বোন আর আমি 3 জনে মিলে খাওয়া হয়নি, বসে গল্প হয়নি। তো সেই জন্য আমি সবসময় যখন কিছু মাখতাম বা যখন কিছু খেতাম ওরাও আমাকে দিত আর আমিও ওদেরকে দিতাম। আর এই হচ্ছে আমার ভাই। ভাই তো প্রচণ্ড লম্বা হয়ে গেছে, কারণ 3 বছর পর যখন আমি বাড়িতে গেছি আমার ভাইকে দেখে তো পুরো আমি অবাক হয়ে গেছি, মানে এত পরিমাণ লম্বা হয়ে গেছে ধারণার বাইরে। তো যাই হোক, খাওয়া টাওয়া হলো, সবার সঙ্গে গল্প টল্প হলো, খুব মজায় কাটালাম। এখনও অনেক কিছু ঝলক আছে, চলো তোমাদের দেখাই। ফলার খাওয়ার পর সকলের সঙ্গে অনেক গল্প করলাম। গল্প করবার পর প্রায় ওই 2টোর মতো বেজে গিয়েছিল। তো মাকে আমি বললাম মা আমি খাবারগুলো বেড়ে দিচ্ছি, তুমি ধরে দিও। তো আমি খাবার বাড়ছিলাম, আর এখানে হচ্ছে আমার ভগ্নিপতি ছিল আর আমার হাজব্যান্ডের জন্য খাবার বাড়ছিলাম, মা ধরে দিয়েছিল। তো এখানে অনেক কিছু মা রান্না করেছিল, এত কিছু আয়োজন করেছিল। তো তোমাদের দাদাভাই এতটা জার্নি করবার পর বেশি কিছু খেতে পারেনি, তবে প্রত্যেকটা জিনিসই অল্প অল্প করে খেয়েছিল। তো ওর পছন্দের জিনিস যেটা ছিল সেটা ছিল মাটন। ও খাওয়া দাওয়া করলো, তারপর আমরা পরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছিল। হওয়ার পর তোমাদের দাদাভাই ঘুমোচ্ছিল আর আমরা গল্প করছিলাম। ঘুম থেকে উঠে ও আমায় বললো একটু লাল চা করে দিতে, তো ওর জন্য আদা তুলসী পাতা দিয়ে একটু লাল চা বসিয়েছিলাম। আর এদিকে আমার দিদা সমস্ত কিছু দেখিয়ে দেখিয়ে আমাকে দিচ্ছিল। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু। জামাই ষষ্ঠীটা আমি এভাবে প্রথমবার খুব ভালোভাবে কাটিয়েছি, খুব সুন্দরভাবে কাটিয়েছি, আর স্পেশালি এতদিন পর বাড়ি গিয়ে খুব ভালো লাগলো। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু।